ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো আপনারা পিক্সেল ল্যাবে আসার পর আপনাদের যেটি করতে হবে, এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করবেন এন্ড এখান থেকে আপনারা একটু নিচে স্লাইপ করবেন, এখান থেকে ওপেন পিএলপি ফাইলে ক্লিক করবেন এন্ড আপনাদের যদি পিএলপি যদি রয়ে থাকে তাহলে অবশ্যই এখান থেকে পিএলপিতে ক্লিক করবেন। আপনারা যদি পিএলপিটি ডাউনলোড করেন তাহলে নিচে এখানে শো করবে। ওকে, যেহেতু আমি এটা নিজেই তৈরি করেছি, আমার এটা ডাউনলোড এখনো করি নাই, সেজন্য আমি এখান থেকে সরাসরি আমি দেখাচ্ছি। আমার নিজেই তৈরি করেছি তো সেজন্য এখানে দেখাচ্ছে না। তো আমি এখান থেকে চলে যাব পিক্সেল ল্যাবে। সো পিক্সেল ল্যাবে যাওয়ার পরে আপনাদের কিন্তু ওরকম ফার্স্টে এরকমই একটা ইন্টারফেস শো করবে। আপনারা শুধু এই পিএলপিতে ক্লিক করবেন, এখান থেকে ক্লিক করার পরে ওপেন অ্যান্ড অ্যাড এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করার পরে আপনাদের এখান থেকে ব্যাগে চলে আসতে হবে এন্ড এখান থেকে দেখুন, এখানে কিন্তু আপনাদের যদি পিএলপিতে এখন চলে যান তাহলে কিন্তু এই যে উপরে ফার্স্টে এক নাম্বার এটাই সিলেক্ট এখানে শো করছে। তো এখানে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো আপনারা এখন যেটি করবেন, এখান থেকে একটু জুম অপশনে ক্লিক করি। তো আপনারা দেখুন এখান থেকে এখানে আমার দুইটা ছবি দেওয়া আছে, উপরে জাফলং দেওয়া আছে আর এখান থেকে সিলেক্ট ব্লক এটা লেখা আছে। এখানে লেখা আছে আমরা এখন জাফলং উইথ কামিং সঞ্জ। এখান থেকে লেখা আছে হচ্ছে জাফলং ব্লক 20। ওকে, আপনারা চাইলে আর এই ঘরটা দেখছেন কালো দাগের ভিতর, এটা কিন্তু আপনার ফেসবুক ইউটিউব কভার ফটোর যে মোবাইল ভার্সনের যে ইয়েটা আছে, আপনাদের মোবাইলে যারা দেখবে তাদের এই পর্যন্ত শো করবে, এই পর্যন্ত দেখাবে। আর যদি আপনারা কম্পিউটারে দেখেন তাহলে পুরোটা দেখাবে। ওকে, তো আমরা এখন এই পর্যন্ত দেখব। তো কিভাবে আপনারা এটা কাস্টমাইজ করবেন সেটা আমি আপনাদের দেখাবো। প্লাস আইকন দেখছেন, প্লাস আইকনের এই পাশে দেখছেন বাম পাশে, তো আপনারা এটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা এখান থেকে জাফলং, এই যে জাফলং এটা এখান থেকে আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমি আর কাস্টমাইজ করবো না এটা। এখান থেকে আমরা যাব হচ্ছে কামিং সন। এখান থেকে যদি আপনার কামিং সনে যান, একটু জুম করে দেখাচ্ছি, দেখুন এখান থেকে যদি কামিং সনে যান, এখান থেকে আপনারা চাইলে যে কোনো কিছু লিখতে পারবেন বা আপনাদের চ্যানেলের নাম দিতে পারবেন। তো আমি এখান থেকে নর্মালি একটা দিয়ে দিচ্ছি, সান অফিসিয়াল এটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখুন এখানে কিন্তু নামটি শো করছে। তো এখান থেকে দেখুন আমার সিলেক্ট ব্লক দেওয়া আছে, সিলেক্ট ব্লকটি এখান থেকে চাইলে আপনি অন্য কিছু দিতে পারবেন। তো আমি এক্সাম্পল হিসাবে আপনাদের শুধু আমি দেখাচ্ছি, আপনারা পরে কাজ করবেন। এন্ড আমি এখান থেকে এখন আমার ফটোগুলো যদি চেঞ্জ করতে চাই তাহলে আপনারা ফটোতে ক্লিক করবেন। দেখুন আমার কিন্তু দুইটা ফটো এখান থেকে আউট হয়ে গিয়েছে। আপনারা চাইলে আপনাদের ফটো এখানে আপনারা অ্যাড করে দিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এটা সেভ করবেন কি হবে সেটা আমি আপনাদের দেখাবো। আর অবশ্যই আপনারা এই কালো দাগগুলো এগুলো এখান থেকে, এই কালো দাগগুলো এগুলো আপনারা এখান থেকে বন্ধ করে তারপর কিন্তু আপনারা এখান থেকে সেভ করবেন। এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, এখান থেকে আপনারা ক্লিক করবেন কাস্টম, এখান থেকে আলট্রা সিলেক্ট করে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনাদের এটা সেভ হয়ে যাবে। তারপরে আপনারা আপনাদের পেজ ইউটিউব কভার ফটো হিসাবে এটা একবারে তৈরি হয়ে যাবে, আপনারা এটা আপলোড করতে পারবেন। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।